এক ব্যক্তির একটি গাধা ছিল আর একটি গরু ছিল। গাধাকে দিয়ে সারাদিন মালিক কাজ নিত, তেমন খাবার তাকে খাওয়ার দিত না। আর গরুকে দিয়ে কোনো কাজ নিত না, তাকে ভালো ভালো খাবার খাওয়াতো। স্বাচ্ছন্দ্যে গরুটি জীবন যাপন করতে লাগলো। একদিন গরুটি আফসোস করে বলতে লাগলো গাধাকে, এ গাধা, আসলে তুই একটা গাধা, তোকে দিয়ে সারাদিন মালিক কাজ করায়, কিন্তু তোরে তেমন কোনো ভালো খাবার দেয়নি। আর আমার দেখ, আমি সারাদিন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করি, আমাকে দিয়ে কোনো কাজ নেয়নি, ভালো ভালো খাবার আমাকে প্রদান করে মালিক। গাধা একটু হেসে বলল, আমাকে ভালো খাবার দেয়নি ঠিক, আমাকে দিয়ে সারাদিন কাজ নেই, তাও ঠিক, এতে আমি সন্তুষ্ট রয়েছি। আর তোমাকে দিয়ে সারাদিন কোনো কাজ নেয়নি, ভালো ভালো খাবার খাওয়ায়, তুমি কি জানো এমন আদর তোমাকে কেন করে? ওই যে সামনে ঈদুল আজহার চাঁদ আসতেছে, সেই চাঁদের জন্য তোমাকে এত সোহাগ, এত আনন্দ করে, এত স্বাচ্ছন্দ্যময় জীবন দিয়ে তোমাকে লালন পালন করছে। তোমাকে মালিক জবেহ করবে, জবেহ করে তোমার গোস্ত খাবে, এই জন্য তোমাকে এত আনন্দ, এত বিলাসী জীবনের মধ্যে তোমাকে ছেড়ে দিয়েছে। তোমাকে দিয়ে কোনো কাজ নেই, ভালো ভালো খাবার দেয় যাতে তোমার স্বাস্থ্যটা না ভাঙ্গে, তোমাকে জবেহ করে মালিক খাবে এই জন্য। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর মধ্যে যারা কাফের মুশরিক, তাদের স্বাচ্ছন্দ্য জীবন দেখে মানুষ যাতে নিজেকে ছোট না মনে করে, কারণ তারা ভালো কাজ যা কিছু করে আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে দেন। পরকালে যেহেতু তাদের কোনো কিছু নেই, এই জন্য দুনিয়াতে তাদেরকে সব কিছু দিয়ে দেন। তাদের স্বাচ্ছন্দ্যময় বিলাসী জীবন থেকে যাতে মুমিন ব্যক্তিরা ঘাবড়ায় না, ঘাবড়ায়, তারা যাতে পরকালের জন্য প্রস্তুতি নেয়। কারণ মুমিন ব্যক্তিরা তারা দুনিয়াতে কষ্টে থাকবে, এটাই স্বাভাবিক। তাদের কষ্টের মধ্যে রয়েছে অনেক কল্যাণ। কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঈমানের মজবুতি দান করেন, তার গুনাহ মাফ করেন, তার সওয়াব বৃদ্ধি করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেছেন,